আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্য ধারণ করেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, লম্পটের দলেরা, বদমাশের দলেরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে? পাথর নিক্ষেপ করেছে, বকা দিয়েছে, পাগল করিয়াছে। এমন করিয়া নবীর মাথার রক্ত পায়ে পড়েছে, পায়ের রক্ত জুতার ভিতর আটকে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে নবীকে তাড়া করা হয়। আবার যখন হুঁশ হয়, আবার নবীকে পাথর নিক্ষেপ করা হয়। এমন করে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়েছে। জিবরাইল আইসা বলতেছে, ও নবী, আমি এই যে পাহাড়ের নিযুক্ত দুইজন ফেরেশতাকে নিয়ে আসছি, আপনি শুধু একটু হুকুম দেন, এই তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্য ধারণ করে আছে। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী কি বলেছে? আল্লাহু আকবার। কোন নবীর কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তখন যদি হুকুম দিত, তায়েফবাসীদেরকে উল্টা পাল্টায় ধ্বংস করে দিতে পারত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল, আমি যদি এখন হুকুম দেই, তাহলে এই ফেরেশতারা পাহাড়কে উল্টাই দিয়া এই মানুষদেরকে ধ্বংস করে দিবে। না না, আমি এই অনুমতি দিতে পারবো না। কারণটা কি? বলতেছে, হয়তো এরা ইসলাম গ্রহণ করবে না, কিন্তু এদের পেট থেকে যে ছেলে সন্তান হবে তারা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে। আমি তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের পথে আনবো, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে। আমি এই হুকুম দিতে পারলাম না। বলেন না আল্লাহু আকবার। এমন ধৈর্য ধারণ করেছে কে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আজ কেমন ধৈর্য ধারণ করতেছি? আমরা আমাদেরকে যদি কেউ একটা বেশি কথা বলে, আমাদের যদি কেউ একটা ঝাড়িতে কথা বলে, তাহলে তার প্রতিবাদ করার জন্য, তার বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য আমরা কত কিছু করি, ঠিক না ঠিক? তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় পাবো যদি এটা করি? কোনোদিনও পাবো না। আশ্রয় যদি পেতে হয়, তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় পাওয়া যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ কইরা শিখাই দিয়ে দিয়েছে উম্মতদেরকে। ওই উম্মতরা দেখো, আমি নবী কিভাবে ধৈর্য ধারণ করেছে, নবীরা কিভাবে ধৈর্য ধারণ করে আছে। আপনারা সকলে জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে ধৈর্য ধারণ করে আছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘামাতে দেন নাই, কোনদিন ঠান্ডাও দেন নাই, কোনদিন জ্বরও দেন নাই, কোনদিন অসুস্থ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ কম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধন সম্পদ দিয়েছিল, তাকে 4টা স্ত্রী দান করেছিল, তাকে অনেকগুলো ছেলে দান করেছিল, তাকে বাড়ি সমস্ত কিছু দান করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে পরীক্ষা করেছে। আইয়ুব ধৈর্য ধারণ করেছে। আইয়ুব বলতেন এ প্লাস হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ধৈর্য ধারণ করেছে। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে যে বলতেছে, আল্লাহ, তোমার আইয়ুব তো তোমার ইবাদত করে, এই জন্য। বলতেছে কিসের জন্য ইবাদত করে? বলতেছে তার অনেক ধন সম্পদ আছে, এই কারণে। যদি তার ধন সম্পদ না থাকতো, তাহলে তোমার আইয়ুব তোমার ইবাদত করত না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আইয়ুব, তাহলে আমি আমার বন্ধুকে পরীক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন এই কথা বললা যে আমার আইয়ুব নাকি ধন সম্পদের কারণে ইবাদত করে, অন্যথায় ইবাদত করতো না, তাহলে তুমি আগামীকালের অপেক্ষায় থাকো। এমন করিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়িয়া বসে আছে। একদল লোকে যায় বলতেছে, ও নবী আইয়ুব, আপনার যত ধন সম্পদ ছিল, সমস্ত ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আইসা সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে। এমনকি আপনার যে জমি ছিল, সেই জমির সীমানা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া বলতেছে, আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা তো বলে দিলাম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল তার আলহামদুলিল্লাহর মধ্যে কোনো দুঃখের ছাপ ছিল না। কিন্তু এখন যদি আপনাকে বলা হয়
আপনার বাড়ি আগুন ধরে, আপনার বাড়ি সরকার হয়ে গিয়েছে, আপনার বাড়ি পুড়ে গিয়েছে, আপনার বাড়ি কিছু নাই, আপনি যদিও আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার, কিন্তু আপনার মনের মধ্যে একটা দুঃখ থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ধন-সম্পদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুঃখের কোনো ছাপ নাই, বলেন না আল্লাহু আকবার। শয়তানকে বলতেছে, ও শয়তান, আইয়ুবের সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে কোনো দুঃখের ছাপ নাই। আইয়ুব এতটাই প্রিয় আমার কাছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান তার শয়তানি কায়দায় বলতেছে, ও আল্লাহ, তোমার আইয়ুব তোমার শুকরিয়া আদায় করবে না এই বা কেন, তোমার ইবাদত করবে না এই বা কেন? কারণ তার অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, সেই ছেলেগুলো যদি ধ্যান চালায় তাহলে তারা কি করবে? তারা যদি কাজ করে, তাদের যে কাজের উপার্জনের মাল হবে, সেই উপার্জনের মাল দিয়ে সে মিলিমিলে চলতে পারবে। এই জন্য তোমার শুকরিয়া আদায় করছে, অন্যথায় ইবাদত শুকরিয়া আদায় করতো না। আল্লাহ বলতেছে, এবার তোর ছেলেদের নিয়ে তোর বুঝুব হইল, আচ্ছা ঠিক আছে, তুই আগামীকালের অপেক্ষায় থাক। এই বলিয়া যখন আগামী পরের দিন সকালে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু খেয়াল করে শুনুন, দেখেন কেমন ধৈর্য ছিল নবীদের। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ফজরের নামাজ পড়ে বসে আছে, একদল লোকে যায় বলতেছে, ও আইয়ুব, আপনার ছেলে সন্তান যেই বিছানায় ঘুমাইছিল, বিছানা আছে কিন্তু আপনার ছেলেগুলো নাই। আইয়ুব বলতেছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবারে শুকরিয়া আদায় করতেছে। কেমনি করে শুকরিয়া আদায় করতেছে? কারণ শুকরিয়া আদায় করবেই না বা কেন? সে শুকরিয়া যখন আদায় করিয়াছে, শুকরিয়া আদায় করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি শুকরিয়া আদায় করবোই না বা কেন? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই। এখন আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা জিনিস বোঝাই। আমি ধরেন ঢাকায় যাব, ঢাকায় আপনার একটা ভাই থাকে, সেই ভাইয়ের কাছে 1 কোটি টাকা দেওয়া লাগবে। এখন আপনি বলতেছেন, হুজুর আপনি তো ঢাকায় যাইবেন, তাহলে আমার ভাইয়ের কাছে এই 1 কোটি টাকা আপনি নিয়ে যান, তাকে দিয়েন। তখন সে আমাকে 1 কোটি টাকা দিল, দেওয়ার পরে আমার মাথায় একটা চিন্তা আছে, হাই রে সোনার বাংলায় ডাকাতির তো অভাব নাই, চোরের তো অভাব নাই। যখন গাড়িতে উঠবো, যখন বাসে উঠবো, যখন ফেরিতে উঠবো, তখন হইতে পারে ডাকাতির দলেরা আমার থেকে 1 কোটি টাকা ছিনিয়ে নিয়ে যাইতে পারে। আমার একটা চিন্তা মাথায় আছে কি নাই বলে? অবশ্যই একটা চিন্তা আছে। হাই রে 1 কোটি টাকা আমি কি তাকে সুন্দরভাবে পৌঁছাই দিতে পারবো কি পারবো না, এই চিন্তা করতেছি আমি। এবার যখন আমি ঢাকায় রওনা দিয়েছি, তখন পাশ থেকে যেই ব্যক্তিকে টাকাটা দিব, সেই ব্যক্তি ডাক দিছে, ও ভাই এদিকে আসো, তোমার কাছে যে 1 কোটি টাকা আমাকে দেওয়ার জন্য বলছে, টাকাটা আমাকে দিয়ে দাও। তখন আমার মনে খুশি লাগবে না দুঃখ লাগবে বলে? অবশ্যই খুশি লাগবে। কারণটা কি? তার টাকাটা আমি দিয়ে দিতে পারলাম। হতে পারে ঢাকায় যাওয়ার সময় কোনো বিপদ আমার হইতে পারতো, ঠিক না ঠিক? কিন্তু বিপদ ছাড়া তাকে আমি টাকাগুলো দিয়ে দিলাম, আমার খুশির ব্যাপার। আইয়ুবের সেরকম খুশির ব্যাপার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত ছেলে সন্তান দিয়েছিল, হতে পারে সে সঠিকভাবে নাও দিতে পারতো সীমানা পর্যন্ত, ঠিক না ঠিক? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো দুঃখ নাই, কারণ শুধু ওতে রয়েছে আমার একটু রক্ত, ঠিক না ঠিক? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে, পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আর আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগায় বসে, পিছে মানুষ দাঁড়ায় আছে, একটু আগায় বসে। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে একটু জায়গা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু আগায় বসে, পিছে যেই সমস্ত ভাইরা দাঁড়ায় আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেই। তাই বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দরভাবে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আইয়ুব দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, ও শয়তান দেখ, আমার আইয়ুব আলহামদুলিল্লাহ বলে কিভাবে, দেখ তার মধ্যে কোনো দুঃখের ছাপ নাই। এই কথা যখন বলছে,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করছেন, তাই এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলছেন। শয়তান এবার বলতেছে, কি বলতেছে? বলতেছে, ও আল্লাহ, তুমি আইয়ুব শুকরিয়া আদায় করবে না তা কি করবে? তার যে স্ত্রীগুলো আছে, এই স্ত্রীগুলো যদি স্বামী বাপের বাড়ি যাইয়া বলে তোমার জামাই হচ্ছে নবী, তোমার জামাই সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গেছে, কিছু ধন সম্পদ দাও, তোমার জামাইকে খাওয়াইতে হবে, তোমার জামাইকে দিতে হবে, এই চিন্তাই সে তোমার শুকরিয়া আদায় করতেছে। দেখেন শয়তান কিভাবে কি করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, স্ত্রীগুলো নিয়ে তোর কত হইল, যা তুই আগামী কালের অপেক্ষায় থাক। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী যখন কি করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়ে আবার বসে আছে। পরের দিন একদল লোক দিয়ে বলতেছে, আপনার যে তিনজন স্ত্রী আপনাকে ছাড়া ছিল ওইখানে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, শুধু রহিমা বিবি তার সঙ্গে। এবারে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আবারও বলতেছে, দেখ আমার আইয়ুব কিভাবে শুকরিয়া আদায় করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান বলতেছে, ও আল্লাহ, তোমার আইয়ুব শুকরিয়া আদায় করবে না তা কি করবে? তার শরীরটা তো ভালো আছে, শরীর যতদিন ভালো থাকবে ততদিন কি করবে? তোমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এবার তুই আমার আইয়ুবের শরীর ধরলি, আচ্ছা ঠিক আছে, আগামীকালের অপেক্ষায় থাক। এই যখন বলছে, পরের দিন সকালে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরে ফুসকা ধরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ফুসকা ধরে গিয়েছে, এমন কইয়া ওই ফুসকার ভিতরে পোকা হয়ে গিয়েছে, দু একদিনের ভিতরে পুরো শরীরে কিরা পোকা ভরপুর হয়ে গিয়েছে। এমন করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুয়ে থাকতেন, কেমন জানি যেমনি করিয়া কুকুর অথবা বিড়ালকে মেরে ফেলাই তুইলে পোকায় যেমন স্তূপ হয়ে যায়, কেমন জানি আইয়ুব শুয়ে থাকলে সেমন একটা পোকার স্তূপে শুয়ে আছে। আল্লাহু আকবার। সে কিন্তু আল্লাহর নবী, এমন ধৈর্য ধারণ করতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আইয়ুব বলতেছে, আল্লাহ, তুমি আমার পুরো শরীরে পোকা দিয়ে ভরপুর করে দিয়েছো, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো চিন্তা নাই, তবে আমি তোমার কাছে একটা আবদার রাখতেছি গো আল্লাহ, আমার জিহ্বায় যেন তুমি আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি তুমি পোকা দাও তাহলে তোমাকে আল্লাহ বলে কেমনে ডাক দিব? বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন বলেছে, এই বলার সঙ্গে সঙ্গে আইয়ুবের পুরো শরীর থেকে ওই কিরা পোকে কি খায়, আইয়ুবের শরীরকে খায়। এমন করিয়া রহিমা বিবি কি করবে? এবার কোনো যখন কি করে, পুরো এলাকায় বন্ধ ছড়াই গিয়েছে। পাশের লোকরা বলতেছে, তোমার স্বামীকে এইখান থেকে নিয়ে যাও, বন্ধের কারণে আমরা খাইতে পারি না। কি করবে? রাস্তায় নিয়ে গেছে। রাস্তায় যখন নিয়ে গেছে, রাস্তায় নেওয়ার পরে আল্লাহর নবী রাস্তায় নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন রাস্তায় নিয়ে আসছে, রাস্তার প্রতীকরা বলতেছে, তোমার স্বামীর বন্ধের কারণে আমরা রাস্তাতে চলতে পারি না, তোমার স্বামীকে এইখান থেকে সরাই নিয়ে যাও। এবার যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঠের ভিতরে নিয়ে গিয়েছে, মাঠের ভিতরে নেওয়ার পরে বলতেছে, ও রহিমা, তোমার স্বামীর কারণে আমরা কি করতে পারি না, মাঠে কাজ করতে পারি না, তোমার স্বামীকে এই মাঠ থেকে তাড়ায় সরায় নাও। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছে বাবা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহিমা বিবি ওই জামানায় যে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের পাশে নিয়ে রাখছে, একটা ছাত্রা পাইতে রাখছে। এমন করে ডাস্টবিনের পাশে ওইখান থেকে কে সরাই দিবে? কারণ ওইটা তো ময়লারই স্থান, ওইখান থেকে সরানোর আর কোনো কায়দা নাই, এই কারণে ওইখানে রয়েছে। এবার কি করেছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওইখানে রাখছেন, রাখার পরে রহিমা বিবি কি করে? মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি কাজ কইরা কিছু খানা জোগাড় করিয়া এরপরে স্বামীকে আইনে খাওয়াই। কেমনি কইরে খাওয়াইবে? স্বামী তো খাইতে পারে না, স্বামী তো খাইতে পারে না, রহিমা বিবি খাওয়াই দিবে। তবে রহিমা বিবির হাতে যদি খাওয়াইতে যায় তাহলে আঙ্গুলের খোসা লাইগা সে ব্যথা পায়, আঙ্গুলের খোসা লাগলে সে খাইতে পারে না। কি করবে? ও আমার মা বোনেরা, তোমরা শুনে রাখো মা বোনেরা, দেখো স্বামীর খেদমত কিভাবে করেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত খাবার খাইতে পারে না, গালের ভিতরে রহিমা বিবি খাবারটা নিয়া এরপরে চাবাইয়া ওই তার জিহ্বাটাকে কি বানাইছে? চামচ বানাইছে। এরপরে তার গালের ভিতরে ঢুকাই দিয়া এরপরে খানা খাওয়ায়। বলেন না আল্লাহু আকবার। এমন করে কয় বছর? 13 বছর খাওয়াইছে। খাওয়ানোর পরে 13 বছরের মাথায় যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতে গিয়েছে, দুইটা পথ, কয়টা পথ?
দুইটা পথ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রহিমা বিবির গালে কামড় দিয়েছে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এবার হুশ হয়েছে। হুশ হওয়ার পরে রহিমা বিবি কাঁদতে কাঁদতে বলতেছে, ও আমার স্বামী, আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এমন করে 13 বছর কি করতেছেন? এই পোকার কামড় খাচ্ছেন। আমি সামান্য 2টা পোকার কামড় খাইয়া বেহুশ হয়ে পড়ে গেলাম। আপনি কেমনে সহ্য করতেছেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানি আপনাকে এই বিপদ থেকে রক্ষা দান করে। বলেন না আমিন। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার বলতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন কেমন ধৈর্য, কি বলতেছে? বলতেছে, আমার ধন সম্পদ চলে গিয়েছে, আমার ছেলে সন্তান চলে গিয়েছে, আমার 4টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী চলে গিয়েছে। ওদিন রাত্রে যদি তুমি আমার কাছে না থাকতা, তাহলে তুমিও ধ্বংস হয়ে যাইতা। তুমি ইচ্ছা করলে আমার থেকে চলে যাইতে পারো। এই কথা যখন বলতেছে, না না না, আমি যাইতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 70 বছর জীবনে কোনোদিন একটা ঘামাচি দেয় নাই, কোনোদিন ঠান্ডা দেয় নাই, কোনোদিন জ্বর দেয় নাই। এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখনই বলতে পারবো যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। তখন বলতে পারবো আমার এই রোগের বয়স যখন 70 বছর হবে তখন বলবো। কারণ কি? আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমাকে সুস্থ রেখেছো 70 বছর, আমাকে অসুস্থ রেখেছো 70 বছর, সমান সমান হয়ে গেছে, এখন আমাকে একটু সুস্থ করে দাও। এই জবাব দিচ্ছে। বলেন না আল্লাহু আকবার। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করেছে? বলতেছে, স্বামী, সুখের সময় আপনার সঙ্গে থেকেছি, দুঃখের সময় থাকবো না। এবার কেন? আমি থাকবো, আমি আপনাকে ছেড়ে যাব না। এবার করিয়া যখন 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতে গিয়েছে? ওই খানা জোগাড় করতে গিয়েছে মাগরিবের টাইমে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয় না। কিছুক্ষণ দেরি করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর উত্তর দিয়ে বলতেছে, ভাই, আপনি কি আমার উপর রাগ হয়েছেন? সালাম একটু দেরি করে দিয়েছি এই কারণে। বলতেছি, রাগ হইবই না বা কেন? আপনি নবী হইয়া যদি সালাম দেরি করে দেন, তাহলে আপনার উম্মতের তো সালামই দিবে না, ঠিক না? ঠিক। এই কথা যখন বলছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কেঁদে দিয়েছে। কেঁদে কেঁদে বলতেছে, ও ভাই জিবরাইল, আপনি যখন আমার নিকট আসছেন, আয়েশা আমাকে যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠোঁট থেকে 2টা পোক তার পেট ভরতেছিল, খানা খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তরটা দেই, তাহলে ওই পোক 2টা পড়ে যাইত। আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যদি ওই পোক 2টা মামলা করতে যে আল্লাহ তার শরীরে অনেক পোক খাইছিল, কিন্তু আমি যখন তার থেকে খাইতে গেছি আমাকে ফালাই দিয়েছে, আমি কি জবাব দিব? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল, দেখো আমার আইয়ুব কি উত্তর দেয়। আমার আইয়ুবকে আমি কষ্ট দিব না, আমার আইয়ুবকে কষ্ট দিব না। ও জিবরাইল, আমার আইয়ুবকে বলো মাটিতে একটু আঘাত করতে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানি বের হবে, ওই পানি তাকে খাইতে বলবা, ওই পানি তাকে ছিটাই দিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ও ভাই আইয়ুব, আপনি সামান্য একটু আপনার পায়ের গোড়ালি দিয়া মাটিতে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঁদতেছে, বলতেছে, ও ভাই, আমার তো পায়ের গোড়ালি নাই, আমি মাটিতে কিভাবে আঘাত করব? বলেন আল্লাহু আকবার। এই যখন বলছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিয়েছে। বলতেছে, ও ভাই, তুমি শুধু একটু চেষ্টা করো, সামান্য একটু ভাবে নরম মাটিতে কি করো, পাটা রাখো, আল্লাহই ব্যবস্থা করে দিবে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন শুধু কুন বললেই তাই হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি শুধু একটু চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে পাটা রাখছে। পা রাখার সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানি বের হয়ে গিয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটাকে ঘের দিয়া একটু পানি খাইতে বলেছে। আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সমস্ত পোকাগুলো জোরে জোরে পড়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু পানি ছিটাই দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে পূর্বের চেহারা ছিল তার থেকে দ্বিগুণ সুন্দর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তাকে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে 5টা উপহার দিয়েছেন, 5টা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পায়জামা দিয়েছে, পায়জামা পরছে, পাঞ্জাবি দিয়েছে, পাঞ্জাবি পরছে। দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে একটা টুপি দিয়েছে, টুপিটা পরছে। চতুর্থ নম্বর পুরস্কার তাকে একটা পাগড়ি দিয়েছে, পাগড়িটা পরছে। পঞ্চম নম্বর পুরস্কার তাকে একটা জায়নামাজ দিয়েছে। ওই জান্নাতি জায়নামাজ, জান্নাতি পোশাক পেয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের টাইম ছিল, কিসের টাইম বলেন? মাগরিবের টাইম। এই মাগরিবের টাইমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করেছে? ওই জায়নামাজ পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত বিশিষ্ট 4 রাকাত নামাজ আদায় করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গিয়েছে নামাজ পড়ার জন্য। এবার যখন নামাজ আদায় করতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে শুনি 3 রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফিরাই দিয়েছে। পিছনের থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমা দিয়েছে, ও ভাই আপনি তো 4 রাকাতের নিয়ত করে নামাজ দাঁড়াইছেন, অথচ আপনি 3 রাকাত নামাজ পড়ে কেন শেষ করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল তুমি কি আমার আইয়ুবের সঙ্গে নিয়ত করেছো? বলতেছে না, নিয়ত করি নাই। তাহলে কেন তুমি আমার আইয়ুবের বলদাল্লাহ এই 3 রাকাত নামাজকে আমি পছন্দ করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই 3 রাকাত নামাজ আমি উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিব। উম্মতে মুহাম্মাদের যত পুরুষ এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে এর সমপরিমাণ সব আমার আইয়ুবের নেক আমলে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন রহিমা বিবি আসছে, আসার পরে ছাত্রার ভিতরে দেখতেছে আইয়ুবকে পায় না। এবার সংক্ষেপে বলতেছি, যেহেতু আমার বড় ভাই চলে আসছে, এবার আইয়ুবকে বলতেছে, যখন কি করছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাচ্ছে না, দেখতেছে সুন্দর জান্নাতি চেহারা একটা লোক সেই ছাত্রার ভিতরে বসা। একটু খেয়াল করে শুনি, যখন দেখেন কেমন ধৈর্য ছিল আইয়ুবের, যখন কি করছে সুন্দর চেহারা বিশিষ্ট একটা ব্যক্তি বসা। এবার রহিমা চিনতেছে না স্বামীকে, আইয়ুবকে চিনতেছে না। এবার আইয়ুবকে না চিনার কারণে কি করতেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে না। এবার কি করবে, রহিমা বলতেছে, ও ভাই আমার স্বামীকে কি কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো নাকি? আমার স্বামীকে তো পাচ্ছে না, আপনি কে? আপনি আমার স্বামীর জায়গা কেন দখল করছেন? এই কথা যখন বলছেন তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তোমার স্বামী। বলতেছে, না না তুমি আমাকে ধোঁকা দিও না, তুমি আমার স্বামী হইতে পারো না, আমার স্বামীর পুরো শরীরে কেরিবত। বলতেছে, না রহিমা আমি তোমার স্বামী, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। বলতেছে, রহিমা ঠিক আছে তুমি বিশ্বাস করতেছো না, তাহলে তোমার স্বামীর যে পূর্বের 18 বছর পূর্বে যে চেহারা সেটা কি তোমার মনে আছে? বলতেছে, হ্যাঁ কিছু কিছু মনে আছে। বলতেছে, তার সঙ্গে আমার সঙ্গে মিলাও, দেখো মিলে কিনা। তখন রহিমা কি করছেন, ওই বেড়ার ফাঁক দিয়া যখন কি করছে কপালের দিক তাকায়, দেখতেছে হাই রে সে 18 বছর পূর্বে যে আইয়ুবের কপালটা সেই কপালের মতনই তো কপালটা, বলেন আল্লাহু আকবার। চোখের দিকে তাকায়, দেখে যেই বাসা বাসা সেরকমই তো চোখ, নাকের দিকে তাকায় নাকটাও সেরকম, মুখের দিকে তাকায় মুখটাও সেরকম, শরীরের দিকে তাকায় শরীরটা সেরকম। এবার রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর দইকা কান্দ দিয়া স্বামীকে জড়াই দিয়ে কাঁদতেছে, বলতেছে, আপনি এত দ্রুত এত সুন্দর কিভাবে হয়ে গেলেন? বলতেছে, ওয়াইদা আগাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুন বলে তখনই হয়ে যায়, যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। ও রহিমা এটা কোনো বিষয় না আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, আপনাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আপনি কি করেছেন? বলতেছে, আমি শুকরিয়া তার 3 রাকাত নামাজ পড়ছি। বলতেছে, আপনার জায়নামাজটাকে আমাকে দেওয়া যাবে? বলতেছে, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, নাও তুমি জায়নামাজ নাও। রহিমা শুকরিয়া আদায় করার জন্য 3 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, উম্মতে মুহাম্মাদের যত নারীরা এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, তারা নামাজ আদায় করে যত সব পাইবে এর সমপরিমাণ সব ওই রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক আমলে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বোনেরা, তোমরা তো এই আইয়ুবের কাহিনী শুনলা, তোমরা তো এই আইয়ুবের ঘটনা শুনলা। দেখো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত কিভাবে করেছে রহিমা। তোমরা মনে করতে পারো যে আইয়ুব মানে রহিমা মনে হয় নিম্ন বংশের মেয়ে, রহিমা মনে হয়
গরিব বংশের মেয়ে, এই কারণে এই মহিলাযুক্ত স্বামী, এই পোকাযুক্ত স্বামীকে ছেড়ে যায় নাই। না না না, এই চিন্তা করো না মা বোনেরা। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বংশের মেয়ে, যেই বংশে শুধু নবী আর নবী, বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মানশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মানশা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। এই বড় বড় পাঁচজন নবী, এই বংশ থেকে আসছে মূসা নবী, এই বংশ থেকে আসছে ঈসা নবী, এই বংশ থেকে আসছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত মর্যাদা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবীদের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে যা কিছু আপনারা শুনলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।